নন্দীগ্রামের গীতা মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন গীতা মন্দিরের ইতিহাস তুলে ধরলেন সকলের সামনে। নন্দীগ্রামে গীতা মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয় নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতের 140 কোটি মানুষ সেনাবাহিনীর সাথে রয়েছে বলেই তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি এই দিন নন্দীগ্রামে গীতা মন্দিরের ইতিহাস তুলে ধরেন। দেখুন, এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই গীতা মন্দিরেতে পঞ্চকোটি বৃক্ষ রয়েছে। এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে। নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে। এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এসব হতো। তো আমি 21 সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয়। আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে, রেয়াপাড়া সিদ্ধিনাথজিউর মন্দির সেজে উঠছে, সিংহবাহিনী মন্দির সেজে উঠছে, বিভিন্ন জায়গায় হরিপুর, দাউদপুর, মহেশপুর, গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে। এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান, পুকুর, প্রার্থনা কক্ষ, ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে। আমার সব জায়গায় যাওয়া আছে। নতুন নতুন অনেক মন্দির উঠছে। তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন? এখানে কিছু গ্রামের বর্ষিয়ার মানুষ তারা ধরে রেখেছিলেন, কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে, দাতার সংখ্যা কম এবং যে সামান্য দান পাওয়া যাবে তা দিয়ে কিছু হবে না। সেখানে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ করব। একটা, পঞ্চকোটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেবো। তার জন্য 11.5 লক্ষ টাকা 23 সালে অনুমোদিত হয়েছে, কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রবীন্দ্রনাথ খানিকটা অসুস্থ ছিলেন। সেই কাজটা আটকে আছে, সেটা কাগজ দিলে টেন্ডার হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না, আমাদের সরকারি টাকা পারমিট করে না, সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে, মন্দির হয় যেহেতু সরকারি টাকায়। সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছে। তার 2,20,000 টাকা দিয়ে ওনাদের চয়েস করা 3.5 ফুট উঁচু রাজস্থান মার্বেলে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ বিদেশি পাথর দিয়ে তারা করেছেন, রাজস্থানের শিল্পীরা বানিয়েছে। সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি করে ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠা তাকে মানুষের কাছে প্রচারিত করলাম, সবাই আসে। এরপরে আরো দুটো কাজ আমাদের করতে হবে। একটা আজকেই ঘোষণা করে গেলাম, এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না, সোলার আলো আমরা লাগাবো। উচ্চমানের সোলার আলো কয়েকটা বসিয়ে দেবো, যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে। এটা পবিত্র জায়গা। আর তার পরবর্তীকালে যে 11.5 লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা ইম্পিল্যাট থেকে অভিজিৎ বাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।